আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই যে দেখেন নাড়াচাড়া করতেছি, এটা হচ্ছে লইট্টা শুটকি বুনা। তো একটু জাল খাইতে ইচ্ছা করতেছে। তো এই জন্য আমি লইট্টা শুটকিটা বুনা করে নিলাম। তো লইট্টা শুটকিটার পুরাটাই ভাবছিলাম যে হয়তো ভিডিও করছি, কিন্তু যখন এডিট করতে গেলাম তখন দেখি যে না, শুরুটা আসলে ভিডিও হয় নাই। উম, আহ, এখন আর কি করা, যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো লইট্টা শুটকিটা সবাই কম বেশি বোনা করতে পারেন। তো যারা নতুন সংসার করতেছেন বা অনেক ছোট ছোট সোনামণিরা রান্না করেন তাদের জন্য একটু বলি। প্রথমে লইট্টা শুটকিটা ছোট ছোট করে কেটে তারপর এটা ভালোভাবে ভাইজা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি। ধোয়ার পর আলাদা করে একটা ফ্রাই প্যানে তেল দিয়া ভাইজা নিছি। তারপর এই কড়াইটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাল করে ভাইজা এটার মধ্যে আমি শুকনা মরিচ বাইটা দিয়ে দিছি। বাইটা দেওয়ার পরে শুকনা মরিচটা পানি দিয়া ভালোভাবে কষায় নিছি। ভালোভাবে কষায় পরে লইট্টা শুটকিটা যে তেলের উপর ভাইজা রাখছিলাম ওইটা এই শুটকিটা এই পেঁয়াজের উপরে দিয়ে ভালোভাবে, দেখলেন তো কীভাবে নাড়াচাড়া করছি, ওইভাবে নাড়াচাড়া করে পরে নামিয়ে ফেলছি। তবে অনেকক্ষণ ভাজতে হবে, অনেকক্ষণ ভাজলে খুবই ভালো লাগে। তো শুটকিটা যে ভুনা করছি ওইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর শুটকি মানে জাল, জাল না হলে কিন্তু ভালো লাগে না। তা এইখানে দেখেন আমি পাতাকপি ভাজা নিতেছি, ভাজি করে নিতেছি। পাতাকপি তো কম বেশি সবাই পারেন, কি আর বলবো। তো লইট্টা শুটকিও সবাই রান্না করতে পারেন, যারা পারেন না তাদের জন্য একটু বিস্তারিত বলে দিলাম। তো মাঝে মধ্যে একটু শুটকি খাইলে কিন্তু মন্দ হয় না। আর শীত আসার পর থেকে একদম সবজি খাইতে খাইতে আমার বিরক্ত ধরে গেছে, একঘেয়েমি আইসা গেছে। আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো সবজিটা এত খাচ্ছি যে মানে সবজি খেতে খেতে এখন আমার আর ভালো লাগতেছে না। এজন্য একটু শুটকি রান্না করে নিলাম। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। এই যে আমার পাতাকপিটা কিন্তু হয়ে গেছে। এইখানে রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। তো আপনারাও সবাই খেতে আসুন। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার যে পরিমাণে কমেন্ট আসে সেই পরিমাণে কিন্তু লাইক পড়ে না। আপনার একটা লাইক আমার অনেক উপকার হবে। তো বিকালে আবার এই যে এখানে একটু পুরি বানাবো, সেই জন্য আমি মুসুরি ডাউলটা আলাদাভাবে সিদ্ধ করে নিছি একটু লবণ দিয়ে। তারপরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ভালোভাবে মাখায়া এখন এই যে ডাউলটা মাখায় নিতেছি। পুরিটাও সবাই পারেন কম বেশি। এটা আমি পুরির ভিতরে পুর দেওয়ার জন্য এটা আমি কমপ্লিট মানে মাখায় নিতেছি। আমি কিন্তু অফ ক্যামেরায় আটাগুলা, এটা আটা ময়দা না, আটাগুলা মাখায় নিছি। আটার মধ্যে একটু লবণ আর তেল, অল্প একটু তেল আর পরিমাণ মতো পানি দিয়ে এই ডোটা করে নিয়েছি। তো পুরিগুলা খাওয়ার পর কিন্তু খুবই ভালো লেগেছে, অসাধারণ হয়েছে। এটা একটু বড় হয়েছে, তারপর এগুলো আবার ছোট করে করছি। তো এভাবে পুরিগুলা আপনারা বানাই খেয়ে দেখবেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে, অনেক মজা হয়েছে পুরিগুলা। তো গতকাল আমি অনেকের ভিডিওই দেখছি, ভিডিওর নিচে কমেন্ট করছি, পরবর্তীতে গিয়ে দিয়ে একটা কমেন্টও ভিডিওর নিচে শো করে নাই। তো এতগুলা ভিডিও দেখার পরে তো আবার ফিরে গিয়ে কমেন্ট করাটা আরও একদিন লাগে যাবে। তো আপনারা যারাই আমার ভিডিও নিচে আমাকে কমেন্ট করেছেন, প্লিজ আপনারা কেউ ভুল বুঝবেন না। জানি না, মাঝে মধ্যে এরকমই হয়, অনেক দিন পর আবার কালকে কেন এরকম হয়েছে আমি জানি না। তা আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন আমাকে কিন্তু ছেড়ে যাবেন না, মাঝে মধ্যে আমার এরকম হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম না হয়। এর আগে একবার হয়েছিল, অনেক দিন ছিল।
তো মাঝখানে আবার আলহামদুলিল্লাহ ভালোই ছিল মাশাল্লাহ। এখন আবার কেন এরকম হচ্ছে জানি না। আমার কি কমেন্ট করা বেশি হচ্ছে কিনা? যদি কারো জানা থাকে আপনারা আমাকে জানাবেন। তো এইভাবে আমি সবগুলা পুরি একবারে ভেজে মানে করে নিতেছি, বেলে নিতেছি। বেইলা তারপর আমি পুরিগুলা ভেজে নিব। তো আমি এই পুরিগুলা বেইলা রাইখা আমি নামাজে যাচ্ছি। তা আপনার ভাইয়াকে বলছি যে, "তুমি ভাজো, আমি আইসা আবার কয়েকটা ভাজবো। আমি নামাজ পড়ে আসি।" তো এজন্য আমি পুরি সবগুলা বেইলা নিতেছি একবারে, যাতে আমার নামাজ থেকে আসতেও দেরি হইলেও উনি ভাজতে গেলেও যেন কোনো সমস্যা না হয়। তা আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই। তা আমি ভয়েস দেওয়ার সময় মানে অনেক শব্দ আসতেছে। আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে। অনেক শব্দ আসতেছে। যদি আমার ভিডিওর মধ্যে শব্দ চলে আসে, তাহলে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ শব্দ ছাড়া তো আমাদের একটা মুহূর্তও চলে না। তা আমি এই যে আ পুরিগুলা সবগুলা ভেজে বেইলা দিয়ে গেছি। তা আমার হাসব্যান্ড এখানে পুরিগুলা ছেঁকে নিতেছে। বলল যে, "তুমি যাও নামাজে। তুমি আসলে পরে আবার আমি যাব।" তো এজন্য ওনাকে দিয়ে যাচ্ছি। তো আসলে আমরা যদি একজন আরেকজনকে এইভাবে সাহায্য করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা ভালো হয়। সংসারের সব দিক থেকে অনেক সুবিধা হয়। নিজেও যেমন একটু শান্তিতে থাকা যায়, মানে একটু হেল্প পাওয়া যায়। আবার এতে করে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসাও তৈরি হয়। অনেক হাসব্যান্ডরা আছে যে বউদেরকে হেল্প করতে চায় না। বলে যে, "না, আমরা পুরুষ মানুষ, ছেলে মানুষ, আমরা কেন কাজ করব?" এরকম আছে কিন্তু অনেকে। আবার অনেকে আছে না, ঠিক আছে, হেল্প করে। যেমন আমার হাসব্যান্ড যখন উনি সময় পায়, সবসময় তার পারে না। যখনই উনি সময় পায় আমাকে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সময় দেওয়ার চেষ্টা করে বা আমাকে কাজে হেল্প করার চেষ্টা করে। উনি কিন্তু নিজে থেকেই আমাকে হেল্প করে। উম আ তাই এরকম হলে কিন্তু সংসার জীবনটা অনেক সুন্দর হয়। একে অপরকে বুঝলে, একে অপরকে সাহায্য করলে কিন্তু সংসার জীবনে অনেক সুখ শান্তি হয়, উন্নতি হয়। সব দিক থেকেই কিন্তু অনেক ভালো হয়। আসলে কাজটা কিন্তু ছেলে আর মেয়ে না। দুজনেই কিন্তু আমরা কষ্ট করি। উনি দা রা হাসব্যান্ডরা যেরকম অফিস আদালতে কষ্ট করে, আমরা যারা মহিলা আছি, নারী আছি, তারাও কিন্তু সংসারে আ অনেক কষ্ট করি। কারো এই কিন্তু এইখানে কোনো অবদান কম নয়। কারণ একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। সকাল থেকে ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত কিন্তু আমাদের কাজের মধ্যেই থাকতে হয়। আ এজন্য কিন্তু দুজন দুজনকে বোঝা আ উচিত যে, না, সেও তো সংসারে অনেক কাজ করে। একটা সংসার কথাটা কিন্তু একদম ছোট। কিন্তু এটাকে ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন, অনেক ধৈর্যের দরকার। সংসার করতে গেলে অনেক ধৈর্যের, অনেক ত্যাগ স্বীকারের দরকার। ত্যাগ স্বীকার ছাড়া, ধৈর্য ছাড়া কিন্তু সংসার সম্ভব না। সবকিছুর ক্ষেত্রেই কিন্তু ধৈর্যের দরকার। আমি না ভিডিওতে ভয়েস দিতে আসলে কি বলবো কোনো কথাই খুঁজে পাই না। আর ভিডিওতে ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে মনে হয় যেন মানে অনেক বড় একটা যুদ্ধে জয় করে ফেলেছি। কি যে ভাল লাগে, মানে এত শান্তি লাগে, মানে ভয়েসটা দেওয়া শেষ হলে। আর ভয়েসটা দেওয়ার আগে মানে শুধু লাগে যে কি বলবো, কি বলবো? তো এই যে দেখেন আমার পুরিগুলা ফাইনাল কতগুলা পুরি হয়েছে আর কি সুন্দর হয়েছে, খেতেও সেই স্বাদ হয়েছিল। সাথে টমেটো আর গাজরের সালাদ নিয়ে নিচ্ছি, সবাই মিলেমিশে খাবো, মেয়েরাও আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।